ইমানদার দেশ, আল্লাহওয়ালা দেশ আমরা মনে করি নাকি? সব কাজে আমরা দলিল দিই। ওখানে কাবা শরীফ আছে, ওখানে নবীর জন্ম হয়েছে, ওখানে কোরআন মাজিদ নাজিল হয়েছে। ভাই মুসলমান, একটু আমি আগেকার ইতিহাসে যাই, যে মক্কার জায়গাটা নবীজির নবী হওয়ার আগে কেমন ছিল। আপনারা শুনেছেন, পড়েছেন, জানেন যে নবী যখন জন্ম নিয়েছেন, নবী হওয়ার আগে এবং নবী হওয়ার কিছুদিন পরও মক্কার লোকেরা শরাব পান করত, মদ পান করত, মক্কার লোকেরা জুয়া খেলত, মক্কার লোকেরা ডাকাতি করত, মক্কার লোকেরা যদি কোনো বাড়িতে বেটি মেয়ে জন্মগ্রহণ হয়েছে, মেয়েটাকে জিন্দা জমিনে গেড়ে দিত। যদি কোনো স্ত্রী মহিলার স্বামী মারা যেত, ওই স্ত্রীটাকে হয়তো 1 বছর পর্যন্ত ঘরে বন্ধ করে রাখত, আর না হলে তাকেও মেরে দিত। এক কথা, এই দুনিয়াতে কোনো এমন এই বর্তমান যুগে পাপ নাই, গুনাহ নাই যে গুনাহটা মক্কাতে হতো না, সব গুনাহ হইতো। এইবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত গুনাহ করা সত্ত্বেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বললেন না, হে নবী তুমি মানুষকে বলো যে তোমরা মদ পান করিও না, হে নবী মানুষকে তুমি বলো যে তোমরা জুয়া খেলিও না, হে নবী মানুষকে তোমরা বলো যে জিনা ব্যভিচার করিও না, হে নবী মানুষকে তুমি বলো যে মিথ্যা কথা বলিও না, হে নবী মানুষকে তুমি বলো যে তোমরা মেয়েকে মারিও না। এগুলা আল্লাহ তাআলা আদেশ করলেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে যেটা আদেশ করলেন সেটা হলো কি? ইকরা। সেটা হলো কি? ইকরা, মানে তুমি পড়ো। পড়ো। কেন আল্লাহ পড়া দিলেন? আপনারা জানেন, মানুষের মধ্যে যদি ইলম থাকে, মানুষের মধ্যে যদি জ্ঞান থাকে, তাহলে মানুষেরা পড়বে, আর পড়ার পর জানবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কিভাবে চিনতে হবে, নবীকে কিভাবে চিনতে হবে, আর মদ পান করাটা কি, জুয়া খেলাটা কি, মেয়েকে দফন করাটা কি, জিনা ব্যভিচার করাটা কি, মানুষ জানতে পারবে। প্রত্যেক গুনাহ মানুষ জানবে, আর যখন মানুষ জানবে তখন আপনি আপ ছেড়ে দিবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম পড়ার কথা বললেন। এবার আরো একটা কথা বলি আপনাদের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব থেকে আগে মানুষ, জিন, তারপর আপনার জমিন, আসমান, নদী, নলা, পাহাড় সব তৈরি করার আগে, সৃষ্টি করার আগে আল্লাহ কি পয়দা করেছেন জানেন? জি, কলম। আল্লাহ তাআলা কি পয়দা করেছেন? এই কলম। কলম বলতে এইটাই কলম নয়, মানে বোঝার জন্য বলছি। কলম কি পয়দা করেছেন? মানুষকে তৈরি করার আগে, জিনকে তৈরি করার আগে, পাহাড়কে বানার আগে, আসমান জমিন বানার আগে, সব থেকে আল্লাহ আগে কলম তৈরি করেছেন। এবার আপনারা বলেন, কলমের কাজ কি? কলমের কাজ কি ভাই? লেখা। কলমের কাজ কি? কায়দার কাজ কি? কাটা। কায়দার কাজ কি? হাঁসার কাজ কি? কোড়েলের কাজ কি? প্রত্যেক কাজে আছে নাকি? এই লাইটের কাজ কি? জোনাক করা। এই যে মাইক্রোফোন বাজছে, আওয়াজ হচ্ছে, ভাই আমার, এরকমই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব থেকে আগে কলম বানাইলেন। শিখে যান। আজকে আপনাদের জন্য এটা হলো মাদ্রাসা, আজকে বানাত মাদ্রাসার জালসা। এই মাদ্রাসাতে আমার আপনার মেয়েরা, বোনেরা পড়ালেখা করবে, শিখবে, আর আজকে আপনারা শিখতে এসেছে। আল্লাহ তাআলা কলমকে পয়দা করে দিলেন। এবার যখন কলম হয়ে গেল, এবার আল্লাহ তাআলা কলমকে বলছেন, ডাক দিয়েছেন কি? রে কলম লেখো, কলম তুমি লেখো। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলছেন, কলম রে তুমি লেখো, ও কলম তুমি লেখো। কাকে বলছেন আল্লাহ? কলমকে। এবার কলমের মুখ ফেটে গেল। কার মুখ ফুটলো? কলমের মুখ ফেটে গেল। কলম কথা বলতে লাগলো। বলবেন মাওলানা, কলম কেমন করে কথা বলবে? কলমের কেমন করে মুখ ফুটলো? মুসলমান রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, সব কিছু করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনে খুলে দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন। এই মানুষের মুখে আল্লাহ লাগাম লাগিয়ে দিবেন। আপনার মুখখানটা যদি এখানে চেপে ধরিলে কথা বলতে পারবে? একটু কথা বলেন, কথা বলতে পারবে? পারবেন না। তা আল্লাহ মুখে টুনি লাগিয়ে দিবে, ফেভিকাল মনে করেন, ফেভিকাল লাগিয়ে দিবে, মুখ ধরে যাবে, কথা বলতে পারবেন না। এবার বলবেন মৌলানা, মানুষের মুখে যদি আল্লাহ মোহর লাগিয়ে দেয়, মানুষের মুখে যদি আল্লাহ রাব্বুল আমিন ফেভিকুইক লাগিয়ে দেয়, মানুষ কেমন করে কথা বলবে? আল্লাহ রাব্বুল আমিন পাকে বলবে, পারে তুই কথা বলে রে পা। যে পায় আজকে আমরা কথাটি, যে পা কথা বলতে পারে না, আজকে যে হাত দিয়ে দুনিয়ার কত কাজ আমরা করি, এই হাতে কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন মুখের শক্তিকে আল্লাহ ঘটিয়ে দেবেন, মুখের শক্তিকে আল্লাহ শেষ করে দেবেন, এই মুখে আল্লাহ মোহর লাগিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আমিন পাকে বলবে, পারে বল দুনিয়াতে তুই কি করেছিলি রে পা? এই পা তুই কি করেছিলি? এই হাত তুই কি করেছিলি? আল্লাহ রাব্বুল আমিন আদেশে ওরে সুবহানাল্লাহ, হাত পট 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 করে কথা বলবে। আল্লাহ আমার দ্বারাতে এটা করাল ছিল, আল্লাহ আমার দ্বারাতে এটা করাল ছিল, আল্লাহ আমার দ্বারাতে এটা করাল ছিল, আল্লাহ আমার দ্বারাতে এটা করাল ছিল। ওয়া তাশহাদু আরজুলুহুম, হাত যখন নিজের কথা বলতে লাগবে, আল্লাহ 50 বছর জীবনে আমার সাথে এই 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 কাজ কথা করিয়ে নিয়েছে রব্বুল আলামিন। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা গাওয়া দিয়ে দিবে। আল্লাহ জি হাত যা বলছে ঠিকই বলছে, হাত সত্য কথা বলছে, পা গাওয়া দিয়ে দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। এটা বিশ্বাস আছে যে হাত একদিন কথা বলবে? জোরে বলেন, বিশ্বাস আছে কি? বিশ্বাস আছে পা একদিন কথা বলবে? জি, কোরআনের কথা। আর যারা কোরআনকে বিশ্বাস করে না তারা কোনোদিন মুমিন হইতে পারে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে সব থেকে আগে নিজে বলছেন। 2 নম্বর সূরা আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, যালিকাল কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা আল্লাহর পুস্তক, লা রাইবা ফীহি, যাতে কোনো রকমের শক নাই, যাতে কোনো রকমের সন্দেহ নয়। এই কোরআনটা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব হইতে কোনো রকমের শক নয়। এবার আল্লাহ বলেন, বান্দারে এই কোরআন আমি কেন দিলাম, কেন দিলাম, কোরআনটা কেন দুনিয়াতে দিলাম, আমি মানুষকে কোরআন কেন দিলাম? আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে কোরআনটা আমি এই জন্য দিলাম, কোরআন তোমরা পড়বে, কোরআন তোমরা পড়বে, কোরআনের মানা বুঝবে, কোরআন তেলাওয়াত করবি, আর হুদাল লিল মুত্তাকিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটাতে মুত্তাকিদের জন্য হিদায়াত রয়েছে। নারে তাকবীর। ভাই আমার, তাহলে বোঝা গেল কিয়ামতের দিন হাত পা গাওয়া দেবে। তাহলে কলম কথা কেন বলতে পারবেন না? বলতে পারবেন না? পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কলমকে ডাকতে বলবেন, এই কলম, কলম রে তোমার কাজ হলো লেখা, তুমি লেখো, কলম তুমি লেখো, আয় কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা, কলম তুমি লেখো। ওরে সুবহানাল্লাহ। এইবারে কলম তখন আল্লাহকে বলবেন, মাবুদ কি লিখবো আল্লাহ মেজি, কি লিখবো আল্লাহ মেজি, কি লিখবো আল্লাহ তুমি আদেশ করো। লেখার জন্য আমি আল্লাহ তৈয়ারি আছি, রেডি আছি, আল্লাহ তুমি আদেশ করো কি আমি লিখবো। এইবারে আল্লাহ রাব্বুল আমিন বলবেন, কলম রে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে কলম, তুমি সমস্ত কিছু লিখে দাও, সমস্ত কিছু লিখে দাও। এবারে কলম ঘস 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 করে লিখতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে কলম এক এক করে সব লিখে দিলেন।
তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলাও সর্বপ্রথম